সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সামনে উপবিষ্ট মহান আল্লাহ রাব্বুল আলামিনের খাস মেহমান যারা উমরা এবং হজ করেছেন, অবশ্যই তারা আল্লাহর ওয়াদা অনুসারে, রাসূলের নির্দেশ অনুসারে সদ্যজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে এই পৃথিবীর বুকে বিচরণ করছেন। এখনো তাদের সেই গুণ এবং সেই বৈশিষ্ট্য বিদ্যমান। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই জান্নাতি পিপল বলেই আল্লাহ পাক ঘোষণা করেছেন। আমি সৌভাগ্যবান এমনি একটা জান্নাতের বাগানে উপস্থিত হতে পেরেছি। আপনাদের সামনে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দুইটি গুণগান করতে পারছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা শুকরিয়া আদায় করি আমাদের আল্লাহর প্রিয় ভূমিতে আল্লাহর মেহমান হিসেবে আল্লাহ আমাদের সেখানে নিয়ে গেছেন। আজও হজ ট্রাভেলসের হাজিদের প্রণালী, আমি এই হাজিদের একজন অংশীদার হতে পেরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। তাজি বলেছেন, উনি শুধুমাত্র আমার হজের গাইডই ছিলেন না, আমাকে কোরআন শিক্ষার জন্য আমাকে যথেষ্ট সুযোগ করে দিয়েছেন। সহিশুদ্ধভাবে কোরআন শেখার জন্য উনি আমাকে ছাত্র হিসেবে গ্রহণ করেছেন, এই জন্য ওনাকে আমি ধন্যবাদ দিই। সম্মানিত উপস্থিতি, আমি কোনো ব্যক্তির প্রশংসা করার জন্য প্রস্তুত না, আমার শুধু যোগ্যতাও নাই, কারণ ব্যক্তির কর্মকাণ্ডই তার প্রশংসার জন্য যথেষ্ট। আমরা যার প্রশংসা করি তিনি সকল প্রশংসার উৎস আল্লাহ রাব্বুল আলামিন। হজ আল্লাহ রাব্বুল আলামিনের কম্পালসরি ইবাদার একটা অন্যতম অংশ। কম্পালসরি ইবাদা, একমাত্র ইবাদা যেটা কাজা করা যায় না। রোজা রেখে আরেকবার করা যায়, নামাজ কাজা গেলে আরেকবার করা যায়, শিক্ষার শেষটাই জন্ম থেকে দোলনা পর্যন্ত শেখা যায়, এলম শেখা যায়, ঈমান শেখা যায়, কিন্তু তাওয়াফ সশরীরে একমাত্রই করা যায়, যেটা উত্তম ফরজ। আমরা সৌভাগ্যবান, আমরা সেই পবিত্র ঘরের চতুর্দিকে তাওয়াফ করার সুযোগ পেয়েছি, এজন্য শুকরিয়া আদায় করি। আমি আমার পরিবার নিয়ে যখন, আমার দুটো মেয়ে এবং আমার স্ত্রীকে নিয়ে যখন হজে যাবো, তখন খুব চিন্তিত ছিলাম। এই বাচ্চাদের নিয়ে, আরো 3 জন মহিলা নিয়ে যাব, কাদের সাথে যাব? আমার নিজের মামার অত্যন্ত সর্ববৃহত্তম খুলনা বিভাগের সবচেয়ে বড় হজ ট্রাভেলস আছে, মামার সাথে যাব, কি বলবো কি বলতে পারবো না, মেয়ে কি চাবে, স্ত্রী কি বলবে, আবদার করবে, খুব কনফিউশনে ছিলাম। হজরত করে উস্তাদের সাথে কথা বলার পরে বললেন, ইনশাআল্লাহ আমি আপনার সাথে যাব। আলহামদুলিল্লাহ, আমার স্ত্রী, আমার কন্যা, তারা উমরা করেছে, হজ করেছে, ওনার অনুপ্রেরণায়, ওনার গাইডলাইনে, ওনার শিক্ষা নিয়ে। ওনার স্ত্রীও আমাদের সাথে ছিলেন। আমার স্ত্রী, আমার সন্তানরা কখনো লোনলি ফিল করে নেই। অচেনা অজানা জায়গায় তারা কখনো মনে করি নেই যেন আমরা আমাদের নিজস্ব বাড়িতে নাই। খাওয়া দাওয়া থেকে শুরু করে প্রত্যেকটা সফর, প্রত্যেকটা জেরা, সবকিছুই উনি আমাদের সুন্দরভাবে তত্ত্বাবধান করেছিলেন। এই জন্য ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ওনার জন্য, ওনার পরিবারের জন্য শান্তি এবং সমৃদ্ধি কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আমরা অবশ্যই, আমি একজন শিক্ষক, আমি কোনো আলেমে দিন না, এখানে অনেক আলেমে দিন আছেন, আপনারা সামনে বসে আছেন, আপনারা বক্তব্য রাখবেন, আপনাদের কথা শুনবো। আমি ইংরেজি শিক্ষক, সারা যেমন ইংরেজি অনার্স মাস্টার্স করেছি, এখনো ইংরেজি পড়াই, সারা রাত পড়তে হয় ইংরেজি, তারপর ছাত্রদের পড়াতে হয়। এখানে দাঁড়িয়ে কোরআন এবং সুন্নাহ নিয়ে কথা বলার মতো দুঃসাহস আমার নাই। তবে আমি একটা জিনিস শিক্ষক হিসেবে বুঝি, প্রত্যেক জিনিসে একজন শিক্ষক আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে। এই হজেরও একজন শিক্ষক আছেন, সেই শিক্ষক, সেই চ্যান্সেলর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। উনি আমাদের কোরআনের পড়াতে পড়াতে হজ কিভাবে করতে হবে, এই আমলটা কিভাবে করতে হবে শিখিয়েছেন, নামাজ কিভাবে পড়তে শিখিয়েছেন, রোজা কিভাবে রাখতে হবে শিখিয়েছেন, আল্লাহ নিজেই শিখিয়েছেন আমাদের। যাকাত কিভাবে দিতে হবে উনি এত সুন্দর করে শিখিয়েছেন। এখানে জাকাত ফাউন্ডেশনের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা সব উপস্থিত আছেন। ওনাদের সামনে আমি জাকাত নিয়ে কথা বলছি না, কিন্তু প্রত্যেকটা জিনিস আল্লাহ শিখিয়ে দিয়েছেন। চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর আছেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইখানে হলের প্রত্যেকটা জায়গায় লেখা আছে কিভাবে হজ করতে, হজ করলে কি উপকার কি অপকার। এবং একজন শিক্ষক আছে, প্রত্যেক ডিপার্টমেন্টের প্রধানও আছেন। আমি মনে করি আজও হজ ট্রাভেলের কর্ণধার একজন বিভাগীয় প্রধান, এই হজের বিভাগীয় প্রধান। আমি ওনার এই দক্ষতাকে আরো সমৃদ্ধশালী করবেন এবং সমস্ত মানবতার জন্য এই হজকে সহজলভ্য করবেন, যাতে প্রত্যেকটা মানুষ আল্লাহর ঘরে যে এই নিষ্পাপ হওয়ার সুযোগটা গ্রহণ করতে পারে, সেই ব্যবস্থা উনি করবেন। এই প্রত্যাশা রেখে আল্লাহ আপনাদের যে শিক্ষা দিয়েছেন, যে ডিগ্রিটা আপনাদের দিয়েছেন, হজের যে ডিগ্রিটা আমরা অর্জন করেছি, সেই ডিগ্রিটার আমানতদারিত্ব আমরা ধরে রাখবো। শেষ কথা বলি, একজন ডাক্তার ডাক্তারি পড়ে যদি ডাক্তারি প্র্যাকটিস না করে, তাকে ডাক্তার বলা যাবে না। আমরা হজ করেছি, হজের যে শিক্ষাটা আমরা যেন আজও ধারণ করি, প্রতিদিন যেন সেই হজের শিক্ষাটা ধারণ করি। উমরা বা হজের সময় আমরা
কটু কথা বলি নাই, একটা প্রাণীর সামান্য অঙ্গকে আমরা ক্ষতিগ্রস্ত করি নাই। দুইটা বস্ত্র নিয়ে আমরা সারাক্ষণ আল্লাহ দরবারে তার শ্রেষ্ঠত্ব প্রকাশ করেছি। আমরা সেজদারত অবস্থায় আল্লাহর কাছে তার মাগফিরাত কামনা করেছি। এইটি কন্টিনিউশন না থাকলে আমরা কেউ হাজি না, আমরা কেউ উমরা করি নাই, হজ করি নাই। আমাদের সেই বিনয়, আমাদের সেই মিতব্যয়িতা, আমাদের সেই শ্রদ্ধা, সেই এক প্রভুবাদ এবং ওনার নির্দেশগুলো যদি আমরা মানতে না পারি, আমাদের ডিগ্রির কোনো মূল্য থাকবে না, এই হজের ডিগ্রির কোনো মূল্য থাকবে না। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আসুন আমরা সবাই ওয়াদা করি, হজের সময়, উমরার সময় যে বিনয় আমাদের সাথে ছিল, যে একাত্মবাদ ছিল, যে একাগ্রতা ছিল, সেটা যেন আমরা প্রতিদিনের জীবনে আমরা ধারণ করে, পালন করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারি এবং জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে পারি। সেই ফরিয়াদ করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।